আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক। মুসলিম জাহানের পবিত্র স্থান মক্কা নগরীতে তো আমরা কিন্তু আজকে যাইতেছি হচ্ছে উমরার উদ্দেশ্যে। আমার সাথে কিন্তু আছে সেলিম ভাই, আমার বড় ভাই আর আমি নিজে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে পয়সা আপনার জন্য, আপনার পরিবার জন্য, দেশের জন্য দোয়া করতে পারি। তো চলুন উমরার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের যাত্রার আগেই বড় ভাই গাড়ি চেক করে নিতেছে এবং রেগুলেটরে পানি দিচ্ছে। রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথটা শুধু একটি যাত্রা নয়, এ যেন অন্তরের গভীরে জমে থাকা বাসনা ও তৌহিদের টানে আল্লাহর ঘরের দিকে এগিয়ে যাওয়ার ধন্য অনুভূতি। জুম্মার নামাজ পড়ে রওনা দিলাম। সূর্যের আলো মরুর বুক বয়ে ছুঁয়ে এক অপার্থিব সোনালি রং ছড়িয়ে দেয়। দূর থেকে মনে হয় যেন বালুর পাহাড়গুলো আলোর পর্দায় মোড়ানো কোনো নিঃস্বর্গ ছবি। এই যে মনে কর আমার ব্রেক টেক সব ছাড়া, অ্যাক্সিলারেটর ছাড়া, পাউটা সব ছাড়া 130 স্পিড। এটা সর্ব আমি দিয়েছি 150 140 পর্যন্ত ওঠে। হাইওয়ের পাশে লম্বা লম্বা বালির ঢিবি, মাঝে মাঝে পাথরের ছোট বড় পাহাড়, যা রাস্তার সঙ্গে এক অনন্য সৌন্দর্য তৈরি করে। গাড়ির জ্বালানা দিয়ে বাইরে তাকালিয়ে দেখা যায় অসীম শান্ত মরুভূমির রাজ্য, যেখানে বাতাস নিজের মতো করে গল্প বলে। কখনো কখনো দেখা মিলে ছুটে চলা উটের দল বা বিচ্ছিন্ন খেজুরের গাছ, যা এখনো শুকনো ভূমিতে প্রাণবন্ধ করে তোলে। যাত্রার এক এক মুহূর্তে মনে হয় মানুষ কত ক্ষুদ্র আর আল্লাহর সৃষ্টি কত বিস্তৃত। রাস্তায় সোজা লাইন আর নীল আকাশের তলায় ছুটে চলা গাড়ি যেন মনে করিয়ে দেয় হৃদয়ে কাবা পৌঁছানোর জন্য এমন ধৈর্য আর সরলতা প্রয়োজন। মক্কার কাছাকাছি আসতেই পাহাড়ের রূপ বদলে যেতে থাকে। পাথরগুলো আরও গাঢ় রঙের, আরও ঘন, আর তাদের মাঝে লুকিয়ে থাকা রাস্তায় যেন আমাদের আল্লাহর ঘরের দিকে ডাকতে থাকে। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসছে, মাগরিব রক্ত হয়ে আসছে। যেহেতু রোজা রাখছি, এখন হচ্ছে আমরা ইফতার করার জন্যই পেট্রোল পাম্পের ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে আমাদের সেলিম ভাই। তো সেলিম ভাই গাড়ি থেকে কিছু ইফতার নিয়ে আসছে, আর আমরা অলরেডি একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, যে আমরা ইফতার করে নামাজের জন্য বাহির হলাম। নামাজ পড়ে চা খেয়ে আবার পবিত্র নগরীর দিকে রওনা দিব। হে আল্লাহ, এই সফর কবুল করো, আমাকে তোমার ঘরে পৌঁছে দাও। আর যখন দূরের মক্কার পাহাড় চোখে পড়ে, মনে হয় এটা সেই পথ যেখানে কোটি কোটি মানুষের চোখের পানি নিয়ে এসেছে, আর তাদের প্রতিটি পদক্ষেপ রহমতের দোয়া ঝরছে। রিয়াদ থেকে মক্কা যাওয়া এই দৃশ্য শুধু সুন্দরই নয়, এ এক ইমানি যাত্রা, রঙিন স্মৃতি, যা জীবনে বারবার দেখলেও মন ভরে না। কথা বলতে বলতে আমরা চলে আসছি তায়েফ মিকাত মসজিদ। এই মিকাত মসজিদ ঘর থেকে যখন এহরামের কাপড় পরে বের হলাম, মনে হচ্ছিল আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে পবিত্র একটি মুহূর্ত। সাদা 2 টুকরো কাপড় যেন আমাকে নতুন করে শিখিয়ে দিল, মানুষ মাত্রই আল্লাহর বান্দা, আর আজ আমি সেই বান্দা হয়ে তার ঘরের দিকে হাঁটছি। শহরের আলো বাতাস, গাড়ির শব্দ, সব কিছুই যেন আজ নরম হয়ে এসেছে। মনে হচ্ছিল আমার প্রতিটি পদক্ষেপ দোয়া আর নীরব তোয়াব ঝরে পড়ছে। এহরামের সাদা পোশাক শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটা যেন অন্তরের অহংকার, ভুল, পাপ সব কিছু ধুয়ে দেওয়া এক পবিত্র প্রতীক। মিকাত মসজিদ থেকে বের হয়ে রাস্তায় পা রাখতেই মনে হলো আমি আর আগের মতো মানুষটি নেই। রমজান মাস উপলক্ষে যারা উমরা করতে আসবেন, তাদের জন্য একটা বিশেষ সতর্কবাণী, সেটা হইতেছে আপনার প্রাইভেট কার হেরাম শরীফের আগেই রাইখা পার্কিং করে তারপর যাইতে হবে। তার জন্য জনপ্রতি 18 টাকা 50 পয়সার মতো লাগবে, একবার পার্কিং চার্জ সহ, বাসের ভাড়া সহ। আমি আল্লাহর ঘরের পথে পা বাড়ানো একজন যাত্রী। গাড়ি এগোতে এগোতে মক্কার পাহাড়গুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। প্রতিটি পাহাড় যেন আমাকে আহ্বান করছে, আল্লাহর ঘর তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। হৃদয়ে নরম হয়ে যাচ্ছিল, চোখের পানি আসছিল, নিজের ভুলগুলো মনে করে দিল। এই সফরটা আল্লাহ কবুল করে নিক, এই কথাটাই বারবার মনে হচ্ছিল। পুরোটো রাস্তায় তালবিয়া পড়তে পড়তে মনে হচ্ছিল প্রতিটি শব্দ দুনিয়ার ঝামেলা দূর হয়ে যাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মক্কার কাছে আসতেই গাড়ির জানালায় তাকালিয়ে দেখা গেল আলোর ভরা শহর আর পাথরের পাহাড়। মনে হলো শত কষ্ট আর হাজারো দুশ্চিন্তার শেষে আমি অবশেষে সেই নগরেতে পৌঁছাচ্ছি, যাকে দেখার জন্য কোটি কোটি মানুষের সারা জীবন অপেক্ষা করে। সেই দিন মিনাক মসজিদ থেকে এহরাম পরে বের হওয়া
শুধু একটি যাত্রা ছিল না, এটা ছিল আত্মার যাত্রী, পাপ মুক্তির পথে হাঁটা, আল্লাহর কাছে ফিরে আসার গভীর এক অনুভূতি। উমরার নিয়মগুলা খুব সহজ, কিন্তু প্রতিটি ধাপের মধ্যে থাকে গভীর ইমানি অনুভূতি। নিয়ত করে এহরামের পরার সঙ্গে সঙ্গে মুখ থেকে বের হয় তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এহরামের পর থেকে এ দুনিয়ার অহংকার নেই, কেবল আল্লাহর বান্দা হওয়া। আর তোয়াফ শুরু করতে হবে আসওয়াদ গেট থেকে। যদি আপনারা খুব সহজে আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকেন, ৭৯ নাম্বার গেট দিয়ে ঢুকেন, তাহলে হাতের ডাইন সাইডে সবুজ যে লাইট আছে, এখান থেকে আপনারা আজহারুল আসাদের গেট পাবেন এবং চিহ্ন পাবেন। আজহারুল আসাদের দিকে তাকিয়ে তোয়াফ শুরু করতে হবে। কাবার চারপাশে ৭ বার ঘোরার প্রতিটি চক্করে হৃদয়ে আল্লাহর দিকে আরও নরম হয়ে যায়। এরপরে হচ্ছে সাফা মারওয়া। ৭ বার তোয়াফ শেষে সাফা মারওয়া ৭ বার যাতায়াত। মায়ের হযরত হাজেরা রহমাতুল্লাহ আলাইয়ের দৌড়ের স্মৃতি মানুষের চোখে পানি এনে দেয়। এই হচ্ছে সাফা মারওয়া। যেই সবুজ লাইটটা দেখতে পাইতেছেন, এই জায়গাটাতে আসলেই স্বাভাবিক যে একটু দূরে হাঁটা বা দৌড়ের চেষ্টা করা, আর মহিলা মানুষটা স্বাভাবিক গতিতেই হাঁটবে। সবশেষে চুল কাটার মাধ্যমেই উমরা সম্পূর্ণ হয়। এটা যেন নতুন জীবনে ফিরে যাওয়ার প্রতীক। এভাবেই একটি উমরা শেষ হয়, পাপ মুক্তির আশায় নিয়ে, চোখ ভরা অনুভূতি নিয়ে, আর আল্লাহর ঘরের সৌন্দর্য ভরা হৃদয় নিয়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।